যে জগতের চিন্তা আর পরমাত্মার চিন্তন করে তাকে সাধু বা মহাত্মা বলে। এই সাধু বা মহাত্মাদের কাজ কি? সাধু বা মহাত্মা আমাদের সমাজের জন্য বিরাট ভূমিকা রাখে। ভগবানের সাথে এরা মানুষকে জুড়ে দেওয়ার কাজ করে, মানুষকে শুধরানোর কাজ করে, সমাজকে কলুষ বর্জিত করার কাজ করে। হনুমান চল্লিশায় উল্লেখ আছে, সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে। সাধু সন্তকে ভগবান রক্ষা করে। সাধু সন্তকে যারা ভালোবাসে তাদেরকে ভগবান কৃপা করে। মানে ভগবানের যে প্রিয় পাত্র হয় তাকে যদি কেউ ভালোবাসে ভগবানও তাকে ভালোবাসে। যেমন ধরুন আপনার সন্তানের যে মঙ্গল কামনা করে, আপনার সন্তানকে যে ভালোবাসে তার প্রতি কিন্তু আপনার একটা কৃপা দৃষ্টি থাকে, তার প্রতি আপনার একটা ভালোবাসা থাকে। সেই জন্য যদি সুযোগ হয় সাধু মহাত্মাদের সেবা করার চেষ্টা করতে হয়, তাদের কাছাকাছি থাকার চেষ্টা করতে হয়, তাহলে আপনার মধ্যেও ওই রকমই একটা গুণ তৈরি হয় আর ভগবানের কৃপা সহজেই পাওয়া যায়। আপনি যেরকম হতে চান সেই রকম পরিবেশের মধ্যে থাকা দরকার, সবারই সুন্দর জায়গাতে নিয়ে যাওয়া দরকার। তো সেই কারণে সাধু মহাত্মাদের সঙ্গে থাকা দরকার। আমাদের প্রত্যেকের জীবনের ডেস্টিনি একটাই, কিন্তু সেটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো। আমরা জাগতিক দৃষ্টি দিয়ে যেটা দেখি এবং এই সমাজ সংসারে থাকতে গেলে আমরা যার মধ্যে নিজেদেরকে ডোবাই, এটা কিন্তু আমাদের জীবনের কোনো ডেস্টিনি নয়। এই সংসারটা জেলের মতো, আর আমরা জেলের কয়েদি। এই জীবনে যা কিছু দোষ করি সেটারই শাস্তি স্বরূপ আবার পরবর্তী জীবন পাই। তো আমি এখন একটা জীবন পেয়েছি, একটা সুস্থ শরীর পেয়েছি, তাই আমি ভাবছি যে আমি খুব ভালো জীবন পেয়ে গেছি। এবার এই জীবনটার সুখ আয়েশ ভোগ করার জন্য আমি খুব ভালো পড়াশোনা করে নিলাম, বা তারপর একটা বড় চাকরি করলাম, চাকরি থেকে প্রচুর টাকা মাইনে পেলাম, বা বড় একটা ব্যবসা করলাম, অনেক রোজগার হলো। এবার আমি ওটাকে আমার ইচ্ছা মতন নিজের স্বাধীনতা অনুযায়ী স্বেচ্ছাচার করে ভোগ করব। তো ওইটা করতে গিয়ে আমি কিন্তু আরো বেশি করে পাকে পড়ছি, আমি নিজেকে আরো কলুষিত করছি, আর তার জন্য যে দোষ পাচ্ছি সেই দোষেরই শাস্তি ভোগ করার জন্য আমাকে আবার পরবর্তী একটা বাজে জীবন নিয়ে আসতে হবে। তো যে কোনো কাজই করি না কেন, সব কাজের মধ্যে আমাকে নিজেকে মুক্ত রাখার জন্য পরমাত্মার কথা ভাবা দরকার। আর পরমাত্মাকে চেনানোর জন্য সাধু মহাত্মাদের একটা বিরাট ভূমিকা আছে। তাই চেষ্টা করুন, যদি প্রতিদিন না হয় প্রতি মাসে একবার, যদি তাও না হয় বছরে একবার, অন্তত সাধু মহাত্মাদের সঙ্গ করা। জয় শ্রীরাম, জয় বাগেশ্বর ধাম।